হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো দেখো এই যে মা বাবা বর দাঁড়িয়ে আছে, আর এই দিকে দেখো কত লোক সব মাথায় করে গৌর নিতাই নিয়েছে, কেউ ডালা নিয়েছে, ফল নিয়েছে, মানে বিভিন্ন রকম কিছু। তো আমরা এখন মা বাবা সবাই মিলে সুন্দর করে, দেখো আমি একটা নতুন শাড়ি পরে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি সেই হরি পূজার মানে মন্দিরের ওখানে। দেখো কত ভক্তরা যাচ্ছে সব ধূপ ধুনা নিয়ে। মানে আজকে সকালবেলাতে হবে আমাদের মানত চোকানো, মায়ের মানসিক ছিল, দিয়েছিলাম আমি ওজনের মানসিক, তার জন্যে যাচ্ছি আজকে ওজনের মানসিক চোকাতে। মামাবাড়িতে আসাও এই কারণে, এই পূজার সময়। তো দেখেছো কালকে হরিনাম হয়েছে, এর আগের ভিডিওতে দেখেছো যে রাতে হরিনাম হয়েছে, সারাদিন সারা রাত হয়েছে। তো আজকে মহোৎসব হবে, তো মহোৎসবের জন্যেই আজকে পুজো হবে। তো দেখো কত লোক সব মাথায় করে, মানে যার যেটা মানত আছে, কারো ঠাকুর মানত আছে, কারো বাতাসা আছে, এরকম করে। তো আমার মায়ের মানতটা ছিল মানে কাঁচা পাকা ফলের মানত ছিল, ওজনের মানসিক। তো তার জন্যে নিয়ে যাচ্ছি, বাবা মা আমি দাদা মানে সবাই মিলে বয়ে নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে, যেহেতু সংকল্প হবে। তো দেখো কত লোক, শুধু দেখো আমরা না, প্রচুর প্রচুর লোক। আর এই যে এইদিকে আমরা যাচ্ছি, তো মানে এতদিন পরে মায়ের মানতটা দিয়ে দেব। আর এই দেখো হরি মন্দিরের এটা তুলসী মঞ্চ, এটা প্রদক্ষিণ করে নিতে হবে, নিয়ে তারপরে মন্দিরটাকে প্রদক্ষিণ করতে হবে। তো আর এই সাইডে দেখো মন্দিরের সাইডে মহাভোগ বানানো হচ্ছে, এখানে মহাপ্রসাদ, যেটা চিড়ের মহাপ্রসাদ, এখানে গুরুজিরা সবাই বানাচ্ছে। তো দেখো, আর এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই মহাপ্রসাদটা বিকালের প্রসাদে দেওয়া হবে, বা যারা মালসা ভোগ দিয়েছে, এখানে নামের দল তো অনেকে দেয়, তো তাদেরকেও দেওয়া হবে। আর এই দিকে দেখো গৌরনিতাইটা কি সুন্দর দেখতে, গৌরনিতাইগুলো যার যেটা মানসিক আছে সে সেটাই নিচ্ছে। তো দেখো বাবা ওখানে একটা লাবিয়ে দিল, আমার বরমশাইও ধরে লাবিয়ে দিচ্ছে। এগুলো মানে ছুতে পারা, যে এটা বয়ে যে নিয়ে যেতে পারছে, এটাই কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার আমি মনে করি। তো দেখো সবার বাড়ি থেকে কিন্তু গিয়ে গিয়ে এই নাম সংকীর্তনের দল নিয়ে গিয়ে যার যেটা মানসিক সবার বাড়ি বাড়ি ঘুরে সবার সাথে একসাথে করে নিয়ে একটা দল হয়ে তারপর রাস্তা দিয়ে আসছে। আর একদিকে দেখো মালসা ভোগ নিয়ে মাসিরা পরে এসছে, মাসি দিদা। তো এখানে মেসো আছে, সবাই সবার মালসাতে নাম লিখে দিচ্ছে। এখানে নাম লিখে দিলে সুবিধা হয়, যখন কোনটা কার মালসা তখন বিতরণের সময় সুবিধা হয়, তার কারণে এখানে খাতা পেন নিয়ে দেখো সবাই বসে আছে। আর এই দিকে মন্দিরের প্রসাদ কাটা হচ্ছে, সবাই মিলে প্রসাদ বানাচ্ছে। এখানে বহু 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 ভক্তরা আসছে। তো দেখো এইদিকে আমার মালসা প্রসাদে কিন্তু নাম লেখা হয়ে গেছে, বরের নামে একটা মালসা প্রসাদ দিয়েছি, আর এইদিকে মা বাবা সবাই দিয়েছে। তো চলো মালসা প্রসাদটা এবার মন্দিরের মধ্যে দিয়ে দেব। এই যে ওরা সাজিয়ে নেবে, একটু পরেই সংকল্পে বসবো, তো সেই কারণে আগে থেকে এটা করে নিলাম। আর এইদিকে দেখো সেই পাল্লা, যে পাল্লাতে ওজন করে মানে গৌর হরিকে যা মানতটা করেছিলাম, যার কারণে। তো এখানে দেখো প্রথমেই একটা পুচকু সোনা বসে পড়েছে, তার ওজনের মানসিক ছিল, দিয়ে দিচ্ছে। এই যে গোটা ফল, মানে যার যেটা মানসিক থাকে, অনেকে গোটা ফল দিয়ে, শুধু কাঁচা ফল দিয়ে মানসিক, অনেকের বাতাসা মানসিক, প্রচুর প্রচুর ওজনের মানসিক দেওয়া হয়েছে। আর হরিলুটটা হয়েছে এত সুন্দর, মানে পরের পার্টে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ছোটোদেরকে আগে ওজন করে নেওয়া হচ্ছে, এইবারে আমাদেরটা তুলে দিচ্ছে বরমশাই আর দাদা মিলে। আর মা দেখো প্রণাম করে নিল আমার মানবটা চুকিয়ে দেবো আমি। তো দেখো মা বসে পড়ছে এখানে। আর গৌরনিতাইয়ের সামনে আমি যে মানতটা করেছিলাম, যে বিষয় বা যে কারণে, সেটা আমার পূরণ হয়েছে। আর আমার মা যেন এইভাবেই সুস্থ থাকে, গৌরহরি তুমি দেখো সারা জীবন যেন এইভাবেই সুস্থ থাকে, হাসি খুশি থাকে। আর আমার মনের ইচ্ছাটা পূরণ করেছে, তার কারণে আমি মানতটা চুকিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের মানতে বরাবর ওজন ঠিকঠাক আছে, বেশি হয়েছে বরঞ্চ কম হয়নি, মানে মায়ের যে ওজন সেই ওজন সম এখানে আমি ফল প্রসাদ দিয়েছি গৌরহরিকে। তো একদম গৌরহরি মন্দিরের গেটের সামনে রেখে কিন্তু পাল্লাটা রাখা হয়েছে,
তেনাকে উদ্দেশ্য করে তেনাকে দর্শন করিয়ে তারপরে এটা মাপা হয়েছে। তো চলো এগুলো বয়ে বয়ে এক সাইডে রাখতে হবে, কারণ বিকাল হলেই এগুলো তো সব লুটে চলে যাবে, মন্দিরের মধ্যে এগুলো ঢুকবে না, মন্দিরের বাইরে সাইডে রাখা হবে, কারণ বহু প্রসাদ এই সামনেই দেখতে পাচ্ছ, সব বাতাসা থেকে শুরু করে সবাই গামলি ধরে রেখেছে। আর এইদিকে দেখো আরেকটা মামা উঠেছে, তারও হচ্ছে মানসিক আছে ওজনের। এরকম করে করে এবছরে অনেক অনেক মানসিক, সবাই বলছিল যে প্রত্যেক বছরের তুলনায় এবছরে নাকি অনেক ওজনের মানসিক হয়েছে। তো দেখো আবারও জোড়া গৌরনিতাই ঢুকছে। সবার মনের আশা এইভাবেই গৌরনিতাই পূরণ করুক আর সবাইকে ভালো রাখুক, এটাই চাইবো। এই মন্দিরটা সত্যি কথা বলতে খুবই জাগ্রত, ছোটোবেলা থেকেই দেখছি যার যে মনস্কামনা হয় সেটা পূরণ হয় বা তিনি পূরণ করেন, তার কারণেই এত ওজনের মানে এত মানসিক পূরণ করছে, সেটা দেখতেই পাচ্ছ। মানুষের মানসিক না পূরণ হলে মানুষ নিশ্চয়ই। এই দেখো কথা বলতে বলতে আরও একজন কিন্তু বসেছে, তারও ওজনের মানসিক দিচ্ছে। আর এইদিকে দেখো আস্তে আস্তে দুপুর হয়ে আসছে, এখন প্রায় 12টা থেকে 12:30 বাজে, তো দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো ডন্ডি খাটাও চলছে, মানে যার যেভাবে যেটা মানত আছে, অনেকের ওজনের মানসিকের সাথে দণ্ডি খাটা মানসিকও আছে, অনেকের ঠাকুরের মানসিকও আছে, আমার শুধু ওজনের মানসিক ছিল। আর এইখানে দেখো আরেকটা মামা দিচ্ছে মামির জন্যে, মামিটার শরীর খারাপের জন্য, মানে এই জিনিসটা আমার এতটা এতটা ভালো লেগেছে কি বলবো, মানে কোনো স্বামী কতটা ভালো হলে, কতটা ভাগ্যবান হলে একটা বউ তার স্বামী তার জন্যে মানত করে এরকম ডন্ডি খেতে আর কি মানত চোকায়। তো এটা হচ্ছে মামা সম্পর্কে হয় আমার, আর এটা হচ্ছে মামি। মামির মানে আমার ঠিকঠাক জানা নেই, যথারীতি একটা খুব বড় ধরনের মানে রোগ হয়েছিল আর কি, তার জন্যেই এটা করেছে।